দর্শক, ঘূর্ণিঝড় রিমালের খবর জানবো। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা শুরুতেই যেতে চাই মোংলা বন্দরে। সেখানে আছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, ঘূর্ণিঝড়ের সবশেষ খবর কি আছে? ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন? পরিস্থিতিটা আসলে আপনি তো কভার করছেন, সবকিছু মিলে জানতে চাই। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। মধু, পরিস্থিতি এখনো অনুকূলে নয়। এখনো প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে, একই সাথে ঝোড়ো হওয়া বইছে। আমরা যে মোংলার বন্দরে যে জায়গাতে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত সেই যে বাতাসটি শুরু হয়েছিল কালকে থেকে, গতকাল রাত 10টা বাজার পর থেকে যে তীব্র বাতাস শুরু হয়েছিল, সেই বাতাসটি কিন্তু এখনো চলছে এবং একইভাবে যে বৃষ্টিপাত সেটি থেমে থেমে একটু কখনো কমছে, কখনো আবার ভারী বৃষ্টি হচ্ছে এবং এর সাথে নদীর পানি, সেই পানি কিন্তু বেড়ে গিয়েছে। অর্থাৎ স্বাভাবিক যে জোয়ার ভাটা হয়, জোয়ারের থেকে 4 থেকে 5 মিটার পর্যন্ত পানি বেড়েছে। দেখতে পাচ্ছেন যে পানির যে চাপটি রয়েছে, সেই চাপটিও কিন্তু কাল শুরু হয়েছিল। কাল শেষ ভাটায় পানি কিন্তু নামেনি, পানি বাড়তে ছিল। সেই পানি বাড়ার অব্যাহত এখনও রয়েছে। ভাটির সময় কিছুটা কমেছিল, সেটি কিন্তু এখনও বেড়েছে। আর ক্ষয়ক্ষতির যে বিষয়টি জানতে পেরেছেন, ইতিমধ্যে আমরা দেখেছি অনেক জায়গায় ঘের তলিয়ে গিয়েছে, একই সাথে মানুষের ঘর ভেঙেছে, ঘরের ভিতর পানি প্রবেশ করেছে, ডালপালা ভেঙেছে, রাস্তার উপর গাছ উপড়ে পড়েছে, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। একইভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন, এ এলাকায় গত রাত থেকে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে, সেটি কিন্তু এখনও সেই বিদ্যুৎটি আসেনি। আর কী পরিমাণ সর্বোচ্চ ক্ষতি হয়েছে খুলনা, বাগেরহাট এ অঞ্চলে, সেটি আসলে নিরূপণ করার জন্য সময় সাপেক্ষ ব্যাপার, সেটি এখনই বলা সম্ভব না। তবে প্রচুর মানুষের ঘের তলিয়ে গেছে, ঘেরের মধ্যে যে মাছ, বিশেষ করে চিংড়ি মাছ, সেটি বেরিয়ে গিয়েছে। মধু। প্রবীর, আপনি নিরাপদে থাকবেন। দর্শক, আমাদের সাথে আরো এক সহকর্মী যুক্ত আছেন, আকরামুল ইসলাম। তিনি আছেন সাতক্ষীরা থেকে। আকরাম, আবহাওয়ার এখন ওখানকার পরিবেশ কেমন দেখছেন? ঝড় চলাচল, ওখানকার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? মধু, আবহাওয়ার এখনকার পরিবেশ যে ঝড় হাওয়া, সেটি কিন্তু চলমান রয়েছে এবং সেই সঙ্গে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। তো সব মিলিয়ে যে আবহাওয়া পরিস্থিতি যদি একটু দেখায়, এখন বৃষ্টিপাত এবং যে ঝড় হাওয়া, সেটি কিন্তু এখনো চলছে। আর ক্ষয়ক্ষতির যে বিষয়টি বলছেন যে এখনো পর্যন্ত উপকূলবর্তী অঞ্চলের যে মূলত বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত, মাছের ঘের ভেসে যাওয়া বা মানুষদের যে প্রাণহানির মতো ঘটনা ঘটায়, সেটি কিন্তু এখনো হয়নি, বাঁধ এখনো ভাঙেনি। আর তবে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে গতকাল সন্ধ্যায় একজন বৃদ্ধ মারা গেছেন, এমন খবর আমরা দর্শকদের আগেও জানিয়েছি। আর হচ্ছে ঝড়ের কারণে যে মূলত ক্ষয়ক্ষতি কিছুটা হয়েছে, যে সড়কের কয়েকটি জায়গায় গাছ উপড়ে পড়েছে, কোথাও যে সকল ঘরবাড়িগুলো একেবারেই খারাপ অবস্থায় ছিল, হয়তো কিছু ঘরবাড়ির বিধ্বস্ত হওয়ার খবর আমরা পেয়েছি, বা কোথাও টিনের ছাউনি উড়ে গেছে, এমনটি খবর আমরা পাচ্ছি। তবে সব মিলিয়ে বড় ধরনের যে কোনো ক্ষয়ক্ষতি, এমন খবর কিন্তু আমরা এখনো পাইনি। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে দিনভর কিন্তু এমন যে বৃষ্টিপাত চলবে এবং ঝড় হওয়া এবং নদীর পানির যে উচ্চতা, সেটিও কিন্তু বেড়ে থাকবে। মধু, অনেক বড় ক্ষয়ক্ষতি হয়নি সেটা জানিয়েছিলেন, ধন্যবাদ আপনাকে। এবার পিরোজপুর থেকে আমরা একটু জানতে চাই, সেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, পিরোজপুরে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কেমন দেখছেন? সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে চাই। মধু, যে আপনি যেটা বলছিলেন, ঘূর্ণিঝড় রিমেল গতকালকে যখন অন্যান্য জেলায় আঘাত হেনেছে, পিরোজপুরে আসলে প্রথম দিকে তার প্রভাব খুব একটা দেখা না গেলেও রাত যত গভীর হয়েছে, তার প্রভাব পিরোজপুর জেলায় বাড়তে শুরু করে। সারা রাত ধরেই পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় প্রবল বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বয়ে গেছে। তো আজ প্রায় সকাল 7টা পর্যন্ত একটানা এই ঝড়টি পিরোজপুরের উপর, জেলার বিভিন্ন উপজেলার উপর থেকে বয়ে গেছে। তো সকাল থেকে আমরা যেটি দেখতে পেয়েছি যে পিরোজপুর সদর সহ বিভিন্ন উপজেলায় মিনিমাম 3 ফিট পানির নিচে, আসলে পিরোজপুর সদরও প্রায় 3 ফিট পানির
পানির নিচে তলিয়ে গেছে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে উপকূলীয় জেলা পিরোজপুরের মানুষ আসলে এইসব দুর্যোগে অভ্যস্ত থাকার কারণে গতকালকে যখন 10 নম্বর মহাবিপদ সংকেত দিয়েছিল তখনও আসলে মানুষ সাইক্লোন শেল্টারে যায়নি। তবে সন্ধ্যার পর যখন ঝড় বৃষ্টির প্রকোপ বাড়তে শুরু করে তখন মানুষ সাইক্লোন শেল্টারে যাওয়া শুরু করে। তো সেখানে মানুষ নিম্ন অঞ্চলে মানুষ সাইক্লোন শেল্টারে যাওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। তবে পিরোজপুরের যে উপকূলীয় বেশি উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে মঠবাড়িয়া, খেতাচিরা, জিয়ানগর, এইসব এলাকা আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত সঠিকভাবে বলা না গেলেও তো আমরা আশঙ্কা করছি যে পিরোজপুরে যে নিম্নাঞ্চলগুলি রয়েছে এসব নিম্নাঞ্চলে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং যেসব কাঁচা ঘরবাড়ি রয়েছে তা অনেকই ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে। মধু, অর্থাৎ রাতে বেশ তাণ্ডব চালিয়েছে। তানভীর, আপনাকে ধন্যবাদ।